এক যে আছে ফুটকা, তার বড় ভুক, তার আছে এক ভাইপো, তার বড় মুখ। সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার, ওখানকার খাবার, খাবার ইস খাবার। যার না আছে ধর্ম, না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুডকা। গুড মর্নিং। শান্তিনিকেতনে যারা আসেন তাদের অনেকেরই জীবনে একটা বেসিক কমপ্লেন হচ্ছে যে এখানে ভালো কন্টিনেন্টাল ব্রেকফাস্ট পাওয়া যায় না। আমরা বাঙালি তো, আমরা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট মানে বুঝি এটা বিরাট বড় প্ল্যাটার, যার মধ্যে পৃথিবীর সব থাকে, মাংস থাকে, ডিম থাকে, টোস্ট থাকে, হ্যান থাকে, ত্যান থাকে। তো এই মুহূর্তে আমরা বসে আছি আমলি বলে একটা জায়গায়। আমলি হচ্ছে শান্তিনিকেতন পোস্ট অফিসের খুব কাছে। শান্তিনিকেতন পোস্ট অফিসে এসে আপনি যদি আমলি ক্যাফে গুগল ম্যাপে দেন, স্বচ্ছন্দে পৌঁছে যাবেন। একটা ব্রেকফাস্ট স্প্রেড আছে, যেটাকে টিপিক্যাল ব্রেকফাস্ট প্ল্যাটার বলা হয়, যার মধ্যে টোস্ট আছে, স্ক্র্যাম্বলড এগ মানে এগস টু অর্ডার, এবার আমি স্ক্র্যাম্বল নিয়েছি। অসাধারণ কোয়ালিটির একটা বেকন আছে, সসেজ, বেকড বিনস, ওয়ালনাট কেক মানে ব্যানানা ওয়ালনাট কেক রাদার, কাট ফ্রুটস আর কফি, চা, যেরকম যা আপনি খাবেন। আমলির একটা হোমস্টে আছে। ব্রেকফাস্টটা শুধুমাত্র হোমস্টেতে যারা থাকেন তাদের জন্য, তো বাইরের লোককে খাওয়াতে গেলে এখানে একটু চাপ হয়ে যায়। তো 10:30 থেকে ক্যাফেটা খুলে যায়, চলে রাত 8টা 8:30 অবধি। এবার খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খাবারটা খাই, ততক্ষণ ক্যাফেটা কী করে শুরু হলো সেই গল্পটা যারা শুরু করেছিলেন, মিনতি, অলোকদা, তাদের থেকে শুনে আসুন। আসুন আমি খাবারটা শেষ করি। Seu sorriso que encontrei a paz, alguém que preciso pra não olhar mais pra trás. মিনতি, অলোকদা, এই শুরু হলো কি করে আমলি ক্যাফে ব্যাপারটা? 21 বছর বয়সে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমার একটা ক্যাফে হবে। আর তার কারণ ছিল, অলোক যখন প্রথম পিএইচডি করতে অস্ট্রেলিয়া চলে যায়, তো তখন আমি ওখানে গিয়ে ক্যাফেতে কাজ করি। এবং ক্যাফেতে কাজ করতে করতে এত রকম লোকের সাথে ইন্টারাকশন, নানান রকম লোক আসছে যাচ্ছে, তাদের জীবনের গল্প শোনা। আর আমরা থাকতাম, আমি যেখানে কাজ করতাম ওটা ওয়াজ আ পোর্ট টাউন, তো জাহাজে নানান রকম লোক আসতো, খুব প্রচুর গল্প। তো আমার তখন মনে হতো যে এটা একটা অসাধারণ লাইফ, মানে তুমি না ঘুরে পুরো দুনিয়াটা অনুভব করতে পারছো। তো তখন আমি বলতাম একদিন আমারও একটা ক্যাফে হবে, একটা ছোট্ট স্টোর হবে, যেখানে নানান রকম লোক আসবে, আড্ডা হবে, গল্প হবে, একেবারে। তো সেটা যে একদিন এরকম ভাবে সত্যি হবে, সেটা সত্যি ভাবিনি। আর আমি যখন এসে ভাবলাম যে এখানে ক্যাফে করবো, এখানকার লোকেরা আমায় সবাই ডিসকারেজ করলো যে শান্তিনিকেতনে ক্যাফে কি করে চলে। তো আই ওয়াজ ভেরি ভেরি কি বলবো, পজিটিভ যে আই উইল মেক ইট ওয়ার্ক। আমি রিজার্ভেশনস দেখি, ও এস্থেটিক্স দেখে, ও কিচেন দেখে, ক্যাফে ফ্রন্টটা দেখে, আর আমি লজিস্টিক সাপোর্ট যেটা লাগে সেটা দেখি। দুজনেই থাকি, দুজনেই মানুষের সাথে গল্প করতে ভালোবাসি। আপনি কি আগে কোনোভাবে ইন্টেরিয়ার বা কোনো কিছুর সঙ্গে ছিলেন, মানে যেভাবে বানানো হয়েছে জিনিসটা? আমি আজ 18 বছর ধরে ইন্টেরিয়ার্সই করি। কখনো মনে হয়নি যে ওরকম একটা ফাস্ট মুভিং সিটি, কর্পোরেট লাইফ ছেড়ে এখানে এসেছেন? আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল যে আমার কীরকম লাগবে শান্তিনিকেতনে গিয়ে, কেন আমি 20 বছর বম্বেতে থেকেছি। হ্যাঁ, কাজ কর্ম নিয়ে থাকা, তো শান্তিনিকেতনে এসে কীরকম লাগবে। কিন্তু আমার ছেলে আমায় যেমন বলেছিল, মা তুমি 2 মাসের মধ্যে ফেরত চলে আসবে। হয়নি। 2 মাসটা 2 বছর হয়ে গেল। আর আমার মনে হয় না হবে, কেন আমার একটা খুব সুন্দর ব্যালেন্স আছে। আমি প্রত্যেক মাসে বম্বে যাই, কেন আই স্টিল কন্টিনিউ টু ওয়ার্ক। তো আমি 5 থেকে 7 দিন বম্বেতে কাটাই, বাকি 3 সপ্তাহ এখানে যখন থাকি তখন মনে হয় কবে যাব বম্বে, আর বম্বেতে যখন যাই তখন মনে হয় কবে ফিরবো আমলি। আমি আমলির ভাইবটা মিস করি, এত লোকজন আসে, আড্ডা, গপ্প, হইচই। তো
সবটা মিলিয়ে জীবনটা খুব সুন্দর। কোনো রকম আশা না নিয়ে এসে আমলিতে একটা অসাধারণ ডেজার্ট দেখলাম। দেয়ার আ 3 লেয়ার কেক বলবো মুস বলবো আমার জ্ঞান নেই, যদি আপনারা জেনে থাকেন আমায় কমেন্ট সেকশনে জানান। প্রথমে একটা অরিওর লেয়ার আছে একদম নিচে, তার ওপরে খানিকটা ছানা আছে, তার ওপরে একটা অরেঞ্জ মার্মালেড আছে এবং তার ওপরে একটা চকলেট মুস না চকলেট কেক যেটাই হোক, খুব সুন্দর একটা চকলেটের খাবার আছে। কেকটা খেয়ে আমি অন্যদিকে যেতে চাইছি না, ফলে বাকিটা নিজেরা এসে খেয়ে জানান। আজকে একজন ফুড অ্যানথ্রোপোলজিস্টের কাছে খেতে যাব, যিনি আমাদের ইলিশের একটা জার্নি শোনাবেন। মাছটা কোথা দিয়ে এলো, কি হলো, টিপিক্যাল জার্নি। শেষ করে চলুন সেখানে যাওয়া যাক। তো হ্যান্ডপিক বাই অমৃতাসটা শুরু হলো কি করে, সেই গল্পটা শুনি। এমনিতে আমার এই বিভিন্ন রকম রান্না করতে ভালো লাগতো ছোট থেকে, খাওয়াতেও ভালো লাগতো, খাওয়াতে ভালো লাগতো, আর রান্না বিষয়ক নানা লেখা পড়তে ভালো লাগতো। আর আমার এবং আমার হাজবেন্ডের দুজনেরই একটা শখ বলতে পারেন যে আমাদের জীবনে আর কিছু না কমতে একটু ঘুরে বেড়াতে ভালো লাগে। এটা ভূতের গাজার কেস, হ্যাঁ, গোপীনারায়ণ বাঘাবাইনের কেস। হ্যাঁ, একদমই কিছুটা খেতে বলতে পারি। পারেন যে গানটা গাইতে পারি না পারি, খেতে অন্তত মানে আর ঘুরতে পারি। হ্যাঁ। তো এইসব করতে করতে তারপরে আমি আগে একটা কলেজে পড়াতাম, ঠিক। তারও আগে আমি একটা স্কুলে পড়াতাম। আচ্ছা, আমি বরাবর পড়ানোতেই ছিলাম। আমার বাবাও মানে ফার্মিং, পিসিকালচার এগুলোই করতেন, তাহলে সেটার একটা ইনফ্লুয়েন্স আমার ছিল। তারপর ভাবলাম যে ঠিক আছে, আমি প্রথমে একটুখানি চেষ্টা করছিলাম এদিকে যদি কোথাও পারা যায়। তারপর সেটা খুব একটা ওয়ার্কআউট করলো না, তখন ভাবলাম যে ঠিক আছে তাহলে যেটা ভালো লাগে সেটা করি। সেখান থেকে ভাবলাম যে এরকম একটা কিছু করি, আর যেগুলো শিখছি সেগুলোর তো একটা হাতে কলমে কোথাও একটা করতে হবে। একটা কথা বলে রাখি, আমাদের রান্নাটা হচ্ছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রালাইট অয়েল নিয়ে। একটা জিনিস আমি পার্সোনালি বিশ্বাস করি, যদিও আমি রাঁধুনি নই, কিন্তু আমার বাড়িতে যেহেতু ব্যবহার হয় দেখে নিয়েছি, কোনো রান্না না খুব একটা হেভি হয় না, হেভি হয় তার তেলটা। হ্যাঁ, অফকোর্স রেওয়াজি খাসি হলে সেটা এমনি হেভি হবে, সেটা অন্য প্রশ্ন। তেলটা হেভি হয়। তো ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আলট্রালাইট অয়েল যেটা হয়, ভীষণ হালকা একটা রান্নাটা থাকে, মানে হাত চিটচিট করে না, হাতে আটকায় না, এবং স্বাদ তো ভালোই হয় সেটা সবসময়। প্লাস তেলটা ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, এপার ওপার দেখা যায়। কুকার বসে গেছে, আবার আমরা রান্নায় ব্যাক করি। এটা এক ধরনের বার্মিজ একটা ইলিশের কারি। বার্মিজ ইলিশের কারি, আচ্ছা, এক বেশ ধরনের মজা। মানে কিছুটা স্টুও বলা যেতে পারে, আমাদের বাঙালি অভ্যাসে কম তেল আমরা মশলা। কম তেল মশলা, কিন্তু এমন ভাবে রান্নাটা হবে যে রান্নাটার পরে যে কাঁটাগুলো একেবারেই নরম হয়ে যাবে, আচ্ছা, মানে প্রায় কাঁটা গলেই যাবে। আমি এই মুহূর্তে বসে আছি শান্তিনিকেতন ট্রিপে হ্যান্ডপিকড বাই অমৃতাস বলে একটি বেশ অন্যরকম জায়গায়। ফুড পপ আপ। কী হয়, জীবনে না আমার কয়েকটা ছোটোখাটো অহংকার ছিল যে বাঙালি খাবার সম্বন্ধে 1% হলেও জানি। সমস্যাটা হলো, এই ভদ্রমহিলা যখন একটা খাবারের মেনু পাঠালেন, দেখলাম কিছুই জানি না। যা হবার হলো, আপাতত খেতে বসে আছি। আলাপ করিয়ে দিই, অমৃতা, অমিতদা, অনুসোয়া। অমৃতা, এত রকম ডিশ, খুব একটা কিছু বুঝতে পারছি না কোনটা কি। একদম শুরু করব আমরা অবশ্য দুটো পানীয় দিয়ে, আচ্ছা, যেহেতু বর্ষাকাল। বিভিন্ন ধরনের ফার্মেন্টেড ড্রিঙ্ক আসলে গাট হেলথের জন্য খুব ভালো। আচ্ছা, তো এটা হচ্ছে রাগি দিয়ে একটা ফার্মেন্টেড শরবতী বলবো বা পান্তা ভাতের মতো, যার নাম আমবিল। আমবিল। আর এটা একটা আনারস দিয়ে ফার্মেন্ট করে, এটাও একটা পানীয়, এটাকে বলা হয় টেপাচে। এটা মেক্সিকানরা বেশি খান। এই দুটো কি দিয়ে খাবো, এটা কি বস্তু? এটা হচ্ছে ইলিশের আঁশ ভাজা। শিট, মানে যে আঁশটা ফেলে দেওয়া হয়। হ্যাঁ,
আচ্ছা, আঁশ ভাজা এই বস্তুটি নিয়ে আমার খুব ইন্টারেস্ট হয়। যখন মেনুটা পেয়েছিলাম, আঁশ ভাজা জাস্ট আঁশ ভেজে দেয়। হ্যাঁ, এই তো অল্প পেঁয়াজ রসুন লঙ্কা থাকে। আপাতত মোটামুটি স্প্যানিশ ড্রিঙ্ক, কোস্টাল ড্রিঙ্ক, আঁশ ভাজা, মাছ সিদ্ধ, জামাই আদরে বসে আছি আর কি। শুরু করি। ইলিশ ভাতে ইজ মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। স্প্যানিশ আনারসের ড্রিঙ্ক, দিস ইজ ব্রিলিয়েন্ট। মানে এমনি আমার আনারসের উপর দুর্বলতা আছে। আমার মনে হচ্ছে এটাকে না একটু সন্ধ্যেবেলা ভালো করে বসে আঁশ ভাজা দিয়ে ব্যাপারটা জমতো ভালো। আচ্ছা ঠিক আছে, আপনারা হঠাৎ এখানে শুরু করলেন কেন হ্যান্ডপিকড বাই অমৃতা? মানে ইউ আর আ গ্রেট কেরিয়ার উইথ ফিল্ম মধ্যে, ইনফ্যাক্ট ইউ হ্যাভ। এইটা শুরু হলো যে আমরা প্রথমে এখানটা বাড়ি বানানো, আচ্ছা, বাড়ি বানানোর পর মনে হলো যে তাহলে এখানে থাকাও যায়, তো তারপর থাকতেও শুরু করলাম। তারপর তো মানে খাওয়া দাওয়া, আমাদের এমনিতেই খাওয়া দাওয়া নিয়ে নানা রকম চর্চা চলতেই থাকতো। তো তখন ঠিক হলো যে তাহলে আসলে এইটা যে হ্যান্ডপিকড বাই অমৃতা যেটা ছড়িয়েছে এবং সবাই জানে, এখানটায় অনেকেই আমাদের মেনু দেখে। আপনি কি পপ আপটাই প্ল্যান করেছেন? না, সেটাই বলছি যে হ্যাঁ, অরিজিনালি সে প্ল্যান ছিল না। তো সবাই যেখানে খেতে আসে তথাকথিত কোট আনকোট পপ আপ কিচেনে, এইটা কিন্তু আমাদের লার্জার প্রজেক্টের একটা ছোট অংশ। এইটা কি বলবো, এটা হচ্ছে মানে আমরা চারিদিকে ঘুরে ফিরে যে কিউরেট করি, থিওরিটা করি, এইটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল ক্লাস, এইভাবে বলা যেতে পারে। এটা কি বস্তু? এটা হচ্ছে একটা মালয়েশিয়ান এক ধরনের পাতুরি বলবো আমি, কিছুটা। মালয়েশিয়ান পাতুরি? হ্যাঁ, আচ্ছা। মালয়েশিয়ায় প্রচুর এমনি ইলিশও ওঠে, কিন্তু বেশি ওঠে যেটাকে আমরা বলি চন্দনা ইলিশ। এই আমার মতো পেটুকদের নিয়ে না আমি খাবো কি? আগে এটা খামচাচ্ছি, ওটা খামচাচ্ছি, সেটা খামচাচ্ছি। নাম কি এই বস্তুটা? এটার নাম হচ্ছে তেরুবুক বাকার। টেরুবুক বাকার মানে সোজা কথায় মালয়েশিয়ান ইলিশ পাতুরি। হ্যাঁ, সেভাবে। হ্যাঁ, বা গ্রিলড ইলিশ বলা হয়, কিন্তু আমি প্যান গ্রিলড করেছি। আচ্ছা, ইলিশ তো আমাদের ধারণা ছিল যে শুধু বাংলাদেশে বা ভারতবর্ষেই পাওয়া যায়, নাকি? না না, কোথায় কোথায় পাওয়া যায়? তা না, মানে সার্বিকভাবে বলতে গেলে সারা পৃথিবীতেই বিভিন্ন ফর্মে পাওয়া যায়, কিন্তু আমরা যে ধরনের ইলিশটা খাই তার রকম ফের মোটামুটি ইরান থেকে শুরু করে ইরান থেকে শুরু করে ভিয়েতনাম অবধি পাওয়া যায়। ইরানে ইলিশ? হ্যাঁ, কুয়েতেও। আচ্ছা। এবং ইরাকে বলে ইরাক ইলিশের নাম হচ্ছে সাবর। সাবর? পাকিস্তানে ওটার নাম হচ্ছে পাল্লা, কোঙ্কন কোস্টে ওটার নাম পালা, অন্ধ্রপ্রদেশে ওটার নাম হচ্ছে পালুসা। এইভাবে ঘুরতে ঘুরতে আসে, মানে পুরো কন্টিনেন্টাল ভারতবর্ষেও সব মোহনাগুলোতেও ইলিশ পাওয়া যায়। এবং এক এক জায়গায় একরকম ভাবে রান্না হয়। হ্যাঁ হ্যাঁ। এটা কি? এইটা আবার একটু অন্যরকম একটা মানে স্টুয়ের মতোই ইলিশে। ওকে, এটা খুবই সাটল একটা হালকা স্টুয়ের ব্যাপার আছে, আফটার টেস্ট আছে। মানে আমরাও প্রথমবার যখন করেছিলাম বাড়িতে ভাবছিলাম কেমন হবে, কিন্তু পরে যখন খেতে গিয়ে দেখলাম যে আসলেই একটা অন্যরকম মেলবন্ধন ইলিশ আর লেমন গ্রাস। আমি যেটুকু জানি, জীবনে অনেক রকম ইলিশ খেয়েছি, আজকে যেগুলো খেলাম একটাও খাইনি এক্সেপ্ট দ্য শীতল শুটকি। মানে থ্যাংক ইউ সো মাচ। একটা কথা বলুন, আপনাদের এখানে যে বুকিং নাম্বার, তো সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, কতদিন আগে বলতে হবে? আমার অন্তত 4-5 দিন তো লেগে মানে যায়। সপ্তাহখানেক আগে বললে ভালো। আপনাকে নাম্বারে কল করে নেবেন যদি মনে হয়। থ্যাংক ইউ সো মাচ। লাঞ্চ শেষ, এবার আমি ফিসে ঘুমাতে যাব, আর এই টিপাচের বোতলটা মোটামুটি আমার সঙ্গে যাচ্ছে। থ্যাংক ইউ। চা একটা। শান্তিনিকেতনে যে কটা স্ট্রিট ফুড আছে, মানে যে কটা আমরা রেগুলারলি খাই, নিচে বাকিটা রেখে দেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই খাস্তা কচুরি। মানে সকালবেলা গল্প বলছিলাম না মন্ডার দোকানে, বড় চৌমাথায়, সেই খাস্তা কচুরি হচ্ছে এই রাঙামাটি হোটেল আছে
গুগল ম্যাপে লোকেশন দিয়ে দিচ্ছি। তার কোনাকুনি উল্টো দিকে পরপর দুটো দোকান আছে। বাবুল শেখ কচুরি খাওয়াচ্ছেন, এইটুকুটুকু খাস্তা কচুরি, 2 টাকা করে দাম। যে কোনো খাস্তা কচুরির না মূল গেমটা হচ্ছে ময়ানে, মানে খোলটায়। যতটা মুচমুচে হবে তার উপর গল্প। 2 টাকায় এরম কচুরি এর থেকে ভালো কম খেয়েছি। মানে ভালো মানে কেন বলছি, খোলটা পাতলা, ভেতরে একটা ছাতুর পুর, ছাতু, চিনি, আরও কিছু জিনিস দিয়ে মাখা হয়েছে, হালকা মিষ্টি, একটু স্পাইসি, খাসা খেতে। বিকেল 4টের থেকে শুরু হয়, রাত 8টা 9টা এই অবধি চলে। বাবুল শেখের দোকানে যখন কচুরি খাচ্ছিলাম তখন এই দুটি ছানার সঙ্গে দেখা হলো। অন্তরা দীপাবলি মাস্টার্স করছে বিশ্বভারতীতে। খাও কচুরি এখানে? প্রায় মানে আমরা প্রায় কলেজ থেকে ফেরার সময় মেনু থেকে ফেরার সময় একটু চা খাবো, ঠিক আছে চা খাই, কয়েকটা কচুরি। আর 2 টাকার কচুরি খেতেও মন্দ লাগে না। ভীষণ টেস্ট। মানে কি এটা স্টুডেন্টদের খাওয়া দাওয়া করে? মানে আমার অতটা আইডিয়া নেই, শান্তিনিকেতন সম্বন্ধে জিজ্ঞেস করছি। স্টুডেন্টদের জন্য মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি আছে, এরকম প্রচুর কিছু আছে। যেমন তোমায় বললে তুমি কোন জায়গায় যাবে? শান্তিনিকেতনে ধরো স্ট্রিট ফুডে গেলাম, জাস্ট এখনই এসেছি পাশের রোলের দোকান থেকে হ্যাঁ রোল খেতে, চিকেন রোল, হ্যাঁ, এই সেটা রোলের ভীষণ দোকানটা ভালো। খাই রোল কর্নার চিকেন রোল। আমি আজকে হয়তো খেতে পারবো না, বয়স হয়েছে, পেট ভরে গেছে। কিমতারো কাসাহারা ভদ্রলোক ছিলেন, কি বলবো, বোধগয়ার মন্দির সারানোর জন্য তাকে আর তার স্ত্রী মিকিকে ভারতবর্ষে আনা হয়েছিল 19th সেঞ্চুরির শেষের দিকটায়। এবার 1922 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এখানে মনে করেন যে আর্কিটেক্ট বলবো কি, তার একজন সঙ্গী দরকার, কাসাহারা, কিমতারো কাসাহারা জয়েন করেন শ্রীনিকেতন শান্তিনিকেতনে। বহু বাড়ি তার তৈরি করা, বহু ডিজাইন তার তৈরি করা। ইনফ্যাক্ট গাছের মাথায় যে ট্রি হাউস যেখানে বসে গুরুদেব কবিতা লিখতেন সেটিও তার তৈরি করা। বাকি জীবনটা কাসাহারা সাহেব আর ফিরে যেতে পারেননি জাপানে, তার স্ত্রীকে নিয়ে তিনি এখানেই সেটেল করেন। কাসাহারা ক্যাফে সেটি হচ্ছে কিমতারো কাসাহারা স্মৃতিতে তৈরি, বিশ্বভারতী ক্যাম্পাসের ভেতর। আমাকে এখানে না লিটারেলি আমার নিজের কেমন অড লাগছে। এটা কচি বয়সের বাচ্চাদের প্রেম করার জায়গা। মানে তোমরা যারা কম বয়সে, একটু কম বয়সী এখানে দেখছো, কাসাহারা ক্যাফেটা দেখছো, হয়তো রিলেট করবে আমি কি বলছি। লোকজন আড্ডা মারতে আসে, প্রেম করতে আসে। কম বয়সে আমিও আসিনি তা নয়। আপনারা যারা আমার বয়সী লোকজন হয়তো মুচকি আসছেন, হয়তো রিলেট করতে পারছেন। ইটস এ জাপানিজ মিনিমালিস্টিক থিম ক্যাফে। কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন এসি সেকশনটা বোধহয় দেখিনি, ভুল হয়ে যাচ্ছে, ঠিকও হতে পারে। যদি জানেন কমেন্ট সেকশানে জানান। আজকে মোটামুটি এই অবধি। আর যেটা বরাবর বলে থাকি, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন টু ফুডকা চ্যানেল, যাতে আমরা ভবিষ্যতে আরও এরকম ভিডিও আনতে পারি। ঘুরে ঘাড়ে দেখুন, মাঝে মাঝে আসুন, প্রেম করুন, আড্ডা মারুন, মন ভালো থাকবে। টাটা, দেখা হচ্ছে।